নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে রথ উপলক্ষে বানিয়ে নিলাম পুরীর খাজা, ঘিয়ে ভাজা খাজা বানিয়ে নিলাম। প্রথমে নিয়ে নিলাম এক বাটি ময়দা, নিয়ে নিয়েছি লবণ, আর এখানে নিয়ে নিয়েছি আমি ডালদা ঘি, দিয়ে দিলাম একটু গা ঘি 1 চামচ, দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে ডোটা মেখে নিলাম। এদিকে একটি বাটির মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু গা ঘি, সাদা তেল দিয়ে বাটারটা মাখিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি চিনি, দিয়ে দিলাম 1/2 বাটি জল, দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, একটু কেশর, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এখানে রসটা আমার ঘন হয়ে এসেছে, তাতে দিয়ে দিলাম পাতিলেবুর রস, দিয়ে রসটা ঢেলে রেখে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে যে ময়দাটা রেস্টে রেখেছিলাম, এবারে 1 ঘন্টা পর ফিরে এলাম। ময়দাটা ভালো করে মেখে নিলাম, দিয়ে লেচি কেটে নিলাম। এখানে আমি 5টা লেচি বানিয়ে নিয়েছি। এবারে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ময়দাগুলো বেলে নেব। একইভাবে সব লেচিগুলো বানিয়ে নিতে হবে। এবারে একটার পর একটা দিতে হবে, আর বাটারটা দিয়ে ব্রাশ করে তার উপরে রুটিগুলো দিয়ে দিতে হবে। মোট 5টা লেচি আমি এখানে দিয়ে দিয়েছি। একইভাবে করে নিতে হবে, দিয়ে ওপর থেকে একটু ব্রাশ করে এবারে চেপে চেপে ভালো করে রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। এবারে লাস্টের দিকটা একটু জল দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে সাইডগুলো একটু মুড়ে নিতে হবে। এবারে এইভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবারে বেলে নিতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। হালকা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে। এখানে বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে এগুলো খুলে যাবে। দেখতেই পাচ্ছেন হালকা আঁচে ভাজতে হবে, তাহলে ভালো করে ভাজা হবে, নাহলে ভিতর অবধি ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিলাম। এইভাবে অল্প অল্প করে সবগুলো ভেজে 2 ঘন্টা ঠান্ডা হতে রেখেছিলাম। তারপরে মিষ্টি রসে দিয়ে অল্প অল্প করে ভিজিয়ে ছেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন একটা চামচার সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে একটি পাত্রে তুলে নিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।